তেল বিক্রয় কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকবে পেট্রোল পাম্প ও ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন। কর্মসূচি হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে। এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে তেল সরবরাহ করা হয়। ধর্মঘট পালন হচ্ছে জয়পুরহাট ও সিলেটে। ধর্মঘটের কারণে বাঘাবাড়ি থেকে কোনো তেল উত্তোলন হচ্ছে না, আমাদের ট্যাঙ্ক লরি চলতেছে না। তারপরে 2টার পরে ধর্মঘট ছাড়লে আমরা আবার বিভিন্ন জায়গায় তেল নিয়ে সরবরাহ করে করবো। এটা বাঘাবাড়ি না, শুধু সারা বাংলাদেশের বন্ধ আছে। উঠানে এবং বিক্রি পেট্রোল পাম্প বন্ধ আছে। 10 দফার দাবি মাইনে নিলে পরে আমাদের সমাধান হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দর্শক, আরো খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ধর্মঘট চলছে, দাবিগুলো নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সারিকা, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে 20টি পেট্রোল পাম্পে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি তারা কিন্তু পেট্রোল পাম্প বন্ধ রেখেছেন। এই বন্ধ রাখার ফলে কিন্তু সকাল 6টা থেকে 2টা পর্যন্ত এদের এই বন্ধ কর্মসূচি চলবে। তো এই সময় কিন্তু অনেকেই পেট্রোল পাম্পে আসছেন, এসে তেল নিতে এসে তারা কিন্তু ফিরে যাচ্ছেন, অনেকে দুর্ভোগে পড়ছেন, অনেকে তেল বাইরে না পেয়ে তারা অনেকে এখানে আটকা পড়ে আছেন। এখানে পেট্রোল যে পাম্পের তেল দেওয়া হয় সেটিকে বন্ধ রেখে এখানে যে কর্মচারীরা আছে তারা কিন্তু বাইরে তারা অবস্থান করছেন। তো পেট্রোল পাম্পের মালিকের সঙ্গে আমরা যে জানিয়েছি, তাদের যে 10 দফা দাবি আছে, এই 10 দফা দাবি মানা না পর্যন্ত তাদের যে আজকে 25 তারিখ, এই 25 তারিখ তাদের যে কর্মসূচি দেওয়া আছে সকাল 6টা থেকে বেলা 2টা পর্যন্ত তাদের সকল প্রকার তেল দেওয়া এখানে বন্ধ থাকবে। তো এই বন্ধ থাকাকালীন সময়ে কিন্তু যে সবচাইতে ভুক্তভোগী যারা এখানে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তো তারা যেটি জানিয়েছেন যে এটি যদি আগে থেকে তারা জানতেন যে পেট্রোল পাম্পে ধর্মঘট ডাকা হবে, তেল পাওয়া যাবে না, তাহলে হয়তো তারা তেল আগে থেকে তারা ব্যবস্থা করতেন। প্রয়োজনের তুলনায় তারা তেল নিতে আসছেন, অনেকেই হাসপাতালে যাবেন রুগী নিয়ে, কিন্তু সেখানেও তারা যেতে পারছেন না, কর্মস্থলে যেতে পারছেন না। তো নানা দুর্ভোগে পড়ে গেছেন কিন্তু এখানে যারা তেল প্রয়োজন, জ্বালানি তেলের প্রয়োজন, তারা পেট্রোল পাম্পে এসে এই ধরনের সবচাইতে যে বিড়ম্বনা, এটা যে কল্পনা না দেখলে কিন্তু এটা বোঝানো মনে করেন মুশকিল। তো এই ছিল জয়পুরহাটের পেট্রোল পাম্প থেকে তেল বন্ধের সর্বশেষ খবর। সারিকা। হারুন, ধন্যবাদ আপনাকে।